আন্দোলনটা ঠিক এই পদ্ধতিতেই কেন করতে হলো? কেন নগর ভবন ঘেরাও করে বা ভেতরে বসে করতে হলো? এটাই তো রাজপথে অন্যভাবে করা যেত। দেখেন, আমরা তো প্রথম যে ডে ওয়ানে আন্দোলন যেটি হয়, আমি আগে বলেছি এটা কিন্তু একেবারে কোনো অর্গানাইজড না, এটা কোনো বিএনপির ব্যানারেও না। আমরা এখানে মানে কোনো মিটিং করে যে একটা আন্দোলনের ডাক দিব এবং কারা যাবে সেরকম কিছুই ছিল না। যখন এই কালক্ষেপণ করতে 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 একটা পর্যায়ে এমন আসলো যখন আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, যারা ওখানে পাশে কয়েকটি মার্কেট রয়েছে, মার্কেট সমিতির যারা নেতারা এবং কর্মচারী ইউনিয়নের নেতারা, তারা বলল যে আমরা একটা প্রতিবাদ করতে চাই। ঠিক আছে, আপনারা করতে চান, তাহলে আমার এই বিষয়ে আমি একটু পরামর্শ নিয়ে নিই। আমি দলের পরামর্শ নিলাম। তখন আমাকে জিজ্ঞেস করা হলো যে কিভাবে হবে, আমি থাকবো কিনা। আমি বললাম যে না, আমি থাকবো না, এটা তারা করতে চাচ্ছে তাদের ব্যানারে। তো আমি বললাম যে আমি তাদেরকে মেসেজ দিলাম, ঠিক আছে আপনারা করতে চাইলে করেন। তো প্রথম দিন যখন করলেন, এটা কি একদম দলের হাইকমান্ড থেকে নির্দেশনার ভিত্তিতে সিদ্ধান্ত হলো? দল থেকে অবশ্যই, দল তো দলের অবশ্যই, দল মিন্স তো হলো ঠিক আছে, তারা করতে যেতেই পারে, কারণ যেহেতু এখানে বিষয়টি বাই দ্যাট টাইম স্পষ্ট হয়ে গিয়েছে যে কালক্ষেপণ হচ্ছে, বিকজ আই এম অলওয়েজ ইন কমিউনিকেশন উইথ পার্টি হায়ারার্কি। তো ওনারা যেদিন এটা শুরু করলেন, আই থিঙ্ক সকালবেলা আমি জানিও না, আমি একটু ওই দিন ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, বিকালের মধ্যে পুরো রাস্তা ভরে গেল নগর ভবনের সামনে, এবং পরদিন পুরো আরও লোক, মানে 2 ডাবল হয়ে গেল। এটা কিন্তু আমরা টিভিতে তখন আমি দেখছি, আমরা কিন্তু কাউকে বলে ডেকে নিয়ে আসিনি। মানুষ যখন দেখলো যে একটা আন্দোলন গড়ে উঠেছে, আর সবাই তো জানে যে এরকম রায় হয়েছে, সবাই জানতে চাচ্ছিলেন, আমাদের নেতাকর্মীরা পুরান ঢাকার যেই অঞ্চলে আমি বিশেষ করে তারাই প্রথম উদ্যোগী হয়ে আসে যে কবে শপথ, কবে। তো আমি তাদের উত্তর দিতে পারছিলাম না। যখন তারা দেখলো একটা আন্দোলন শুরু হয়েছে, তো নিমিষে এটা ভরে গেল এবং পরের দিন একেবারে একাকার হয়ে গেল। এবং তার পরবর্তীতে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসলেন, তারা সেখানে গান করলেন। এগুলা কিন্তু আমি দূরের থেকে দেখছিলাম, কোনো কিছুই আমি জানি না এবং পরিকল্পনার অংশ ছিল না। সো আন্দোলনটা কিন্তু একেবারে অর্গানিকভাবে শুরু হয়েছে, স্বতঃস্ফূর্ত হয়েছে, এবং প্রথম 2-3 দিন মেবি জনগণ তেমনভাবে করে নাই, কিন্তু পরবর্তীতে যখন তারপরেও সরকার কালক্ষেপণ করলো না, তখন আমাদের দল থেকেও এটা নিয়ে মানে এটাকে পলিটিক্যাল চ্যালেঞ্জ হিসেবে যখন আমাদেরকে ছুড়ে দেওয়া হলো যে এখন আমি একটু তাহলে আরও 2-3টা বিষয় অ্যাড করতে চাই। ওই সময়কার পরিস্থিতিটা যা ছিল, বিএনপিকে এক প্রকার নেগেট করার মতো পরিস্থিতি কিন্তু কয়েক মাস ধরে তখন বিরাজমান, যে বিএনপি কোনো দল না, বিএনপিকে দরকার নাই, আমরাই সব সংস্কার করে ফেলবো, যখন ইচ্ছা নির্বাচন দিব, 5 বছর কেন আরও 10 বছর থাকবো। প্রেস সেক্রেটারি একজন আছেন, উনি দেশ চালাচ্ছেন, উনি বলছেন তার সকল কিছু করার ম্যান্ডেট রয়েছে এবং বিএনপির কোনো পরামর্শকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। নানাবিধ সমস্যার মধ্যে কিন্তু ওই সময় আমরা রয়েছি। তার মধ্যে প্লাস করিডোর এবং পোর্ট নিয়ে একটা টানাপোড়েনের মধ্যে এই ঘটনাটি, তো সেটা একটা আউটবার্স ছিল। তখন আমাদের দলের থেকে সিদ্ধান্ত হলো যে এই আন্দোলনটাকে আমরা রাজপথে নিয়ে এবং আরও বড় আকারে করব। তখনই আমরা 5-7 দিন পরে, আই থিঙ্ক ইনিশিয়াল, তখন আমরা ওখান থেকে বের হয়ে মৎস্য ভবন পার হয়ে আমরা যমুনার দিকে গেলাম। এবং যেহেতু যমুনায় গেলে নাকি পানি পাওয়া যায়, কারণ সবাই যেই যমুনায় যাচ্ছে তাদের পছন্দনীয়, তারা তাদের দাবি আদায় করছে, তাহলে আমাদের তো এটা, আমরা তখনও কি বলে আবদার করতে যাইনি। দিস ইজ মাই রাইট, এটা আমার অধিকার। এমন না যে আমি একটা ফেভার চেতে গিয়েছি, আমাকে একটু দয়া করে ভাই এই জিনিসটা দেন, এটা আমাকে ডিনাই করতে পারেন না। তো তারপরে আসবো সেই প্রসঙ্গে যে আইনের ন্যায্যতা নিয়ে কিছু প্রশ্ন আছে, সেই জায়গাটা রাজপথের বিষয়টা শেষ করি। তো তারপরে আমরা যখন যমুনায় গেলাম, গিয়ে সেখানে আমরা 2 দিন অবস্থান করলাম। মানুষের চরম ভোগান্তি হলো, কিন্তু আন্দোলন করলে তো ভোগান্তি কিছুটা হয়, এটা আসলে আমাদের কিছু করার থাকে না। তো সেই আপনার প্রশ্নের উত্তরে যদি বলি যে আমরা কিন্তু যমুনা পর্যন্ত গিয়েছি এবং 24 আওয়ার্স রাত দিন ওখানে 2 দিন অবস্থান করা হয়।